আই মিন নো ডাউট ওইখানে আমেরিকা মিলিটারি যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে সক্ষম এবং তারা সবসময় আসলে ওই চেক পয়েন্টগুলোকে আসলে লাস্ট 60-70 ইয়ার্স অ্যাবসোলুট ডমিনেন্সের মাধ্যমেই শাসন করতেছে। তুমি যদি সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে আমেরিকান এম্পায়ারকে আসলে চিন্তা করো, সোভিয়েত ইউনিয়ন কোনো সময় সাগরে এত ডমিনেন্স ক্রিয়েট করতে পারেনি যতটা আসলে আমেরিকা সাকসেসফুলি লাস্ট 60-70 ইয়ার্সে তোমার ডমিনেন্সলি শাসন করছে। ওইখানে এই প্রথম হবে যে লাস্ট 70 ইয়ার্সে রাশিয়াও কোনো সময় আমেরিকান হেজিমনির এগেনস্টে অ্যাট লিস্ট এরকম চোখ পয়েন্টে কোথাও তারা চেষ্টা করে নাই যে আমেরিকান এম্পায়ার এখানে সমাপিত করুক তাদের কাছে আসলে কোনো কিছু। বাট ইরান পারছে। এখন অনেকেই বলতে পারে যেটা যুদ্ধের ট্যাকটিক, আমেরিকা তো সময় বাই করতেছে, তুমি সেলিব্রেশন করো। স্টিল তুমি চিন্তা করো যে বাংলাদেশ বে অফ বেঙ্গল, ইন্টার ইন্ডিয়ান ওশান বাংলাদেশ কন্ট্রোল করতেছে, এখানে আমেরিকা আমাদের কাছ থেকে অনুমতি নিতেছে যে এই লাইনে কোন শিপ পাস থ্রু করবে। এই বিষয়টাকে তুমি সেলিব্রেশন হিসেবে দেখতেছো না? সকল অ্যানালিস্টদের দাবি ইরান শুধুমাত্র স্ট্রেট অফ হরমুজ থেকে 90 থেকে 100 বিলিয়ন ডলার ইনকাম করবে, যেটা যুদ্ধের আগ পর্যন্ত ইরান নিজেও বিশ্বাস করতো না যেটা আসলে করা সম্ভব।